একই 2026-এর ভোটের আগে সরগরম হয়ে রয়েছে পরিস্থিতি। মানুষজন বুঝে উঠতে পারছেন না যে তারা কোথায় যাবেন, কোন জায়গায় গিয়ে তারা জানবেন যে তারা আদৌ বৈধ ভোটার কিনা। যারা 2002 সালে ভোট দিয়েছেন তারাও আবার নতুন করে জানতে চাইছেন যে নির্বাচন কমিশনের যে সাইট রয়েছে সেই সাইটে তাদের নামটা রয়েছে কিনা, বা যারা সেই সময়কার ভোটার নন তাদের পূর্বপুরুষদের নামটা রয়েছে কিনা। অর্থাৎ সব মিলিয়ে একটা কথা বলা যেতে পারে যে বর্তমানে যা পরিস্থিতি তাতে এই ভোট আসার পূর্ব মুহূর্তে একেবারে বলা চলে যেন মানুষজন বেশ খানিকটা বিভ্রান্ত। তবে আজকে আপনাদের এমন একটা কথা বলবো, সেই শুনলে পরে ভাববেন যে সত্যিই কি মানুষকে বিভ্রান্তিমূলক পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে, না হলে পরে একটা গোটা বিধানসভা এলাকার ডেটা কি করে উধাও হয়ে যেতে পারে। একেবারে ঠিকই শুনছেন, একটা গোটা বিধানসভা এলাকার ডেটা উধাও হয়ে গেছে। 2002 সালে যারা ভোট দিয়েছিলেন তারা তাদের বিধানসভার কোনো ডেটাই নাকি খুঁজে পাচ্ছেন না। আজকে করব আমরা তা নিয়ে আলোচনা। আমাদের সঙ্গে আলোচনায় প্রসেনজিৎ এবং কৌশিক থাকবে। তবে তার আগে আপনাদেরকে এমন কিছু দেখাবো, দেখলে পরে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন এবং ভাববেন যে এটা ঠিক কি করে সম্ভব। এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই যে প্লাজমা স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে রয়েছে ইলেকশন কমিশনের সাইটে, এবং এই সাইটে ইলেকটোরাল রোল 2002 অর্থাৎ 2002 সালের জেলাভিত্তিক যে সমস্ত জায়গাগুলো রয়েছে, জেলাভিত্তিক যতগুলো বিধানসভা রয়েছে তার লিস্ট যদি আমরা দেখি, মজার বিষয় কি জানেন, এই যে সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনাতে এই যে একটার পর একটা যে বিধানসভা এলাকা খুলে যাচ্ছে সেখানে বাদ চলে গেছে একটা বিধানসভা। এর মধ্যে কোথাও কিন্তু আপনারা কুলপি বিধানসভার নামটা দেখতে পারবেন না। একটুখানি ভালো করে দেখুন তাহলে আরো বুঝতে পারবেন। পরপর দেখুন, গোসাবা আছে, বাসন্তী, কুলতলি, জয়নগর, বারুইপুর, ক্যানিং ওয়েস্ট, ক্যানিং ইস্ট, ভাঙড়, যাদবপুর, দেখুন সোনারপুর, বিষ্ণুপুর ইস্ট, বিষ্ণুপুর ওয়েস্ট, বেহালা ইস্ট, বেহালা ওয়েস্ট, তারপর চলে আসছে গার্ডেন রিচ, মহেশতলা, বজবজ, সাতগাছিয়া, ফলতা, ডায়মন্ড হারবার, মগরাহাট ওয়েস্ট, মগরাহাট ইস্ট, মান্ডির বাজার, মথুরাপুর, পাথর প্রতিমা, কাকদ্বীপ এবং সাগর। কিন্তু কোথাও যদি দেখা যায় কোথাও কিন্তু কুলপির নাম নেই। স্বাভাবিকভাবে মানুষজন বলছেন যে আমাদের নাম কোথায় গেল, আমাদের পূর্বপুরুষদের নাম কোথায় গেল, আমরা যারা ভোট দিয়েছি আমরা তাহলে কি যে বৈধ ভোটার তার প্রমাণটা কোথায় গেল। চলুন আগে শুনে নিই একজন স্থানীয় বাসিন্দা কি বলছেন। 2002-এর কেন সমস্তই তো প্রশাসনের দায়িত্ব, তা বিশেষ করে 2002-এর যে এটা মিসিং হয়েছে তার দায়ভার তো অবশ্যই প্রশাসন এবং বিডিও স্টাফে নেওয়া উচিত। কিন্তু আমি মনে করছি আমরা একটা সংকটে পড়েছি। এর যে রহস্য, এই রহস্য এর মধ্যে কোনো চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে, যে এই চক্রান্ত করে আমরা এই ভারতবাসী কুলপির অন্তর্গত যে প্রকৃত যথার্থ ভোটার তারা। ভাবতে পারছেন স্থানীয় মানুষজনের কি অবস্থা, তারা ঠিক কতটা আতঙ্কের মধ্যে রয়েছে। কুলপি বিধানসভার মানুষজন বলছেন যে আমরা তো ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি। আরেকজন কি বলছেন শুনুন। আমরা জনসাধারণ হিসেবে, নাগরিক, দেশের নাগরিক হিসেবে আমরা খুব আতঙ্কিত আছি। এটা জানি না এই ভয়াবহ কীভাবে কাটবে। দক্ষিণ 24 পরগনা জেলা থেকে আমাদের যে প্রতিনিধি প্রত্যেক দিন কাজ করছে, প্রত্যেক দিন খবর জোগাড় করছে, প্রসেনজিৎ, আপনাদের খুবই পরিচিত প্রসেনজিৎ আজকে আমাদের সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, তোমার কাছে জানতে চাইবো বর্তমানে পরিস্থিতিটা ঠিক কি বলো তো। এরকম একটা পরিস্থিতি, মানুষজন তো ভয় পেয়ে রয়েছে। দেখো, একেবারেই শুধুমাত্র কুলপি বিধানসভার যে তালিকা, মানে নির্বাচন কমিশনের যে তালিকা, সেখানে হয়তো নামটা নেই। কুলপি বিধানসভার মানুষ এমনিতেই আতঙ্কে রয়েছেন, কিন্তু আতঙ্কে দক্ষিণ 24 পরগনা জেলার অন্যান্য যে বিধানসভা, মূলত সুন্দরবন লাগোয়া যে সমস্ত বিধানসভা কেন্দ্র, সেখানকার মানুষও কিন্তু যথেষ্ট আতঙ্কিত। তার কারণ এই গত কয়েকদিনে, বিশেষ করে গত কয়েক মাসে বাংলাদেশে যে টানাপোড়েন, যে উত্থাল পাতাল, সেই সময় কিন্তু বহু মানুষ তারা দক্ষিণ 24 পরগনা জেলাতে এসে আশ্রয় নিয়েছেন।
তেমনটা কিন্তু দাবি করছে বিজেপি নেতৃত্বরা। এবং এখানে একটা কথা তো সত্যি যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকাতে কিন্তু পূর্ববঙ্গের মানুষ বহু আগে থেকে, অর্থাৎ যখন দেশ ভাগ হয়েছে সেই সময় থেকে বসবাস করছে। তাদেরকে এখনও অনেকেই বাংলাদেশি আখ্যা দেন এবং সেই সমস্ত মানুষজনও কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছেন। এবং যখন এই নির্বাচন কমিশনের যে তালিকা প্রকাশ হয়েছে, তখন কিন্তু সাধারণ মানুষ নিজেদের নামটা সেই তালিকায় রয়েছে কিনা, নিজেদের পূর্বপুরুষের নামটা সেই তালিকায় রয়েছে কিনা সেটা খোঁজার জন্য কিন্তু যথেষ্ট তারা তৎপর হয়ে উঠেছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক জায়গাতেই কিন্তু তারা নিজেদের নাম বা নিজেদের পূর্বপুরুষের নাম কিন্তু খুঁজে পাচ্ছে না, ফলে তাদের মধ্যে একটা আতঙ্ক কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং তারই মধ্যে এই কুলপি বিধানসভার নাম, গোটা বিধানসভার নাম নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেই উধাও হয়ে গেছে। ফলে সেই এলাকার মানুষজনের কিন্তু আতঙ্ক আরও যথেষ্ট বেশি। সেখানকার বিধায়ক যিনি, তিনিও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন এ নিয়ে। তিনি জেলা শাসকের কাছে দরবার করেছেন। জেলা শাসক জানিয়েছেন যে এই যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের যে তালিকা 2002 তালিকা নেই, সেটা যদি না পাওয়া যায় তাহলে 2003-এর যে খসড়া তালিকা রয়েছে সেই তালিকা কিন্তু প্রকাশ করা হবে, তেমনটা কিন্তু তিনি জানাচ্ছেন। একবারে কৌশিকও রয়েছে আমাদের সঙ্গে। কৌশিক, তুমি অনেক এই যে পুরো বিষয়টা, অর্থাৎ তুমি অনেকগুলো বিধানসভা দেখেছো, অনেক প্রবীণ রিপোর্টার তুমি, এবং তুমি কি এরকম জিনিস কি কখনো দেখেছো এর আগে, যেরকম কোনো ঘটনা এর আগে কখনো শুনেছো, বা বিধানসভা একটা গোটা বিধানসভার লিস্ট একেবারে উধাও হয়ে গেল? 2003 সালের যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা দেখতে বলছে নির্বাচন কমিশন, বলছে আপত্তির কিছু নেই। তোমাকে জানিয়ে রাখি, এবছর কিন্তু শুধু কুলপি নয়, যেটা কমিশন একদম যুদ্ধকালীন তৎপরতায় চেঞ্জ করেছে, সেটা উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভারও একই অবস্থা হয়েছিল। 18 ঘন্টার মধ্যে সেটাকে চেঞ্জ করা হয়। চেঞ্জ করে সেখানে যারা ভোটার তালিকা থেকে বাদ গেছিল তাদেরকে সেই তালিকাটাকে সংশোধিত করে দেওয়া হয় এবং কমিশন আশ্বাস দেয় 2003 সালের তালিকা দেখার জন্য, যদি 2002-এ না থাকে তাহলে 2003-এর তালিকা দেখার জন্য। এক্ষেত্রেও ঠিক তাই, প্রসেনজিতের কুলপির যে বিধানসভার তালিকার কথা বলা হচ্ছে সেটাও কিন্তু 2003-এর খসড়া তালিকা দেখার জন্যে নির্বাচন সদন থেকে যারা পশ্চিমবঙ্গ থেকে যারা জানতে চেয়েছেন তাদেরকে একটা রিপ্লাই দেওয়া হয়েছে যে 2003-এর যে খসড়া আছে সেই খসড়াতে নাম থাকলেও হবে। সব মিলিয়ে বিষয়টি যথেষ্ট অস্বস্তিকর যে কোনো ভোটারের কাছে, খুব স্বাভাবিক, কারণ একে দেশে নাগরিকত্ব সংশোধনী আইন বা রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, অনেক সময় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেখানে পুরনো যারা বাসিন্দা রয়েছেন তাদের নাম ভোটার তালিকায় না থাকলে পরে সেটা তো খুব আতঙ্কেরই বিষয়। এবং এই আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন মানুষ। আমাদের প্রসেনজিৎ যেটা বললেন যে এই আতঙ্ক মানুষের মধ্যে তৈরি হওয়া খুব স্বাভাবিক, কারণ তাদের নাম নেই ভোটার তালিকায়। দীর্ঘদিন ধরে যারা নাম ভোট দিয়ে আসছেন তালিকা থেকে, হঠাৎ করে তাদের নামটা যদি কর্পূরের মতো উঠে যায় তাহলে তার পেছনে একটা ষড়যন্ত্রের একটা মনস্তত্ত্ব কাজ করে, যেটা এলাকার বাসিন্দারাও বললেন, আমরা সেটা শুনলাম। কিন্তু কমিশন যেটা বলছে 2002-এর তালিকায় যদি নাম না থাকে 2003-এর তালিকাও কিন্তু বৈধ, তাই তো? একদমই তাই। অর্থাৎ একটা কিন্তু বিষয় বোঝা যাচ্ছে যে একটা করে সমাধান সূত্র খোঁজা হচ্ছে। কিন্তু একটা কথা বলো কৌশিক, স্বাভাবিকভাবে সাধারণ মানুষজন তারা একটা ভয়ের মধ্যে রয়েছেন, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ বর্তমানে নাম বাদ যাওয়া, বর্তমানে যে পরিস্থিতি, আমরা তো বিভিন্ন জেলা থেকে এই ছবিটা বারবার দেখছি, কাউকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কাউকে রোহিঙ্গা বলা হচ্ছে, কাউকে বলা হচ্ছে যে তুমি তোমার বাবার বাবা তার ডকুমেন্টস নিয়ে আসো।